তারার ফুলে চাঁদ হাসে না, কাক খোঁজে আজ দুই নয়ন। সেলুনে চুল কাটতে এসে একজন বই পড়ায় মগ্ন। ঘড়ির কাঁটায় সময় ছুটছে, মন তাই ঘুরে বালিতে। বইয়ের প্রতি মনোযোগ ভাঙছেই না, বরং জ্ঞান বাড়াতে ব্যস্ত তিনি। চুল কাটার ফাঁকে যেন সময় নষ্ট না হয়, তাই বই নিয়ে ব্যস্ত বসে আছেন। দোকানে অনেক কাস্টমার থাকে, আবার অনেক সময় কি পত্রিকা থাকে না, তখন কি করা হয়, সময় কাটানোর জন্য বা ওই টাইম পাসটা করার জন্য আমাদের এখানে ছোট একটা লাইব্রেরি আছে। তো ওইখান থেকে লাইব্রেরির যে বইগুলা, ওই রকম সময় কাটানো যায়। নোয়াখালী ও দেশের অন্যান্য সেলুনে এই চিত্রটি চোখে পড়ছে। চুল কাটছে নাপিত, আর চেয়ারে বসে গ্রাহক বই পড়ে সময় কাটাচ্ছেন। আগের বিরক্তি এখন স্থান পেয়েছে সেলুন পাঠাগারে। তথ্য প্রযুক্তির এই যুগে যেখানে সাধারণ পাঠাগার শুনশান, সেখানে ফ্রি বুক সেলফে গড়া হয়েছে একটি নতুন পাঠাগার আন্দোলন। আর বই পড়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, নতুন নতুন কিছু জানা এবং সমাজ সম্পর্কে নিজের ভিতরে কিছু জ্ঞান ধারণ করা। যখন কাস্টমার থাকে না, তখন আমরা নিজে বই পড়ি, বা বই পড়লে নিজের মনটা একটু ফ্রেশ হয়। আর যখন আমরা সেলুনে আসি, যখন বইটা পড়ি অবসর সময়টাতে, এটা আমাদের থেকে ভালো লাগে। আর বইটা কিন্তু আমাদের জ্ঞান বাড়ায়। বসে না থেকে এখানে দেখলাম একটা পাঠাগারের কিছু বই আছে, বইগুলো পড়তেছি এবং খুবই সুন্দর, কবিতাগুলো আসলে মনোমুগ্ধকর। এটা আসলে মানুষের শুধু সেলুনে আসে, শুধু মোবাইলে টিভি বই দেওয়ার কারণে মানুষ সবাই বই পড়ে। অনেক ভালো লাগলো এই জিনিসটা দেখে। 2018 সালে 30 জুন নোয়াখালীর রতনের সেলুনে স্বতঃস্ফূর্তভাবে যাত্রা শুরু সেলুন পাঠাগার বিশ্বজুড়ে। এর উদ্যোক্তা গোলাম মাওলা জসিম বাংলাদেশের সাহিত্যিক সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত কবি, সাংস্কৃতিক কর্মী ও ব্যবসায়ী। নিজস্ব অর্থায়নে দেশের প্রায় 2 শতাধিক সেলুনে পাঠাগার স্থাপন করেছেন। আমি এটা আমার এই নিজ উদ্যোগে করছি। এই আমাদের যে পাঠাগার ছিল, আগে ফুটবল খেলার মাঠ ছিল, এগুলো তো এখন আসলে বিলুপ্তি অনেক হয়ে গেছে। তো এগুলো সুতরাং আমাদের এখন নাই আসলে ধরতে গেলে। তো ওই চিন্তা থেকে আমি আসলে এই সেলুন পাঠাগার দেশ জুড়ে দিয়েছিলাম প্রথমে। তো পরে আবার এটা নাম পরিবর্তন করে সেলুন পাঠাগার বিশ্বজুড়ে। তো এখন তো আসলে অনেকে বই পড়তে চায় না। হ্যাঁ, হাতের কাছে পেলে হয়তো একটা পড়বে, দেখবে, পাতা উল্টাবে, হয়তো ভালো লাগলে দ্বিতীয়বার এসে পড়বে। অনেক সময় দেখা যাচ্ছে আমাকে সেলুনের মালিকরা এমনও বলেছে যে আগে আসলে তাড়াহুড়া করতেন, এখন একটা বসে একটু বই পড়তে চায়, এখন বলে যে আচ্ছা ওনাকে আগে দেন, আমি পরে কাটবো, এরকমই বলে। ও বিভিন্ন ধরনের চিন্তা থেকে আমি চিন্তা করলাম যে আসলে সেলুন পাঠাগার নামে দিই। এটা হলে সেলুনে দিলে তাহলে আমার ছোট্ট পাঠাগার, অনেক ছোট বই, এটা অন্য জায়গায় দিলে থাকবে না। সেলুনে দিলে আসলে ছোটখাটো একজন সেলুনের মালিক আসলে এটা দেখে শুনে রাখতে পারবে। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা এবং ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর পর্যন্ত এই পাঠাগার পৌঁছেছে। বইয়ের মাধ্যমে জ্ঞান চর্চার সুযোগ সৃষ্টি করেছেন বই প্রেমীরা। কাস্টমার, নাপিত বা সেলুন মালিক সবাই এতে অংশ নিচ্ছেন। বই হচ্ছে জ্ঞানের অন্যতম প্রধান উৎস। বিজ্ঞানের তত্ত্ব হোক বা ইতিহাসের ঘটনা, সাহিত্যের সৌন্দর্য বা ধর্মীয় নীতিবোধ, সবই জানা যায় বইয়ের মাধ্যমে। কালের বিবর্তনে যেখানে মূল পাঠাগার খুঁজে মেলা ভার, সেখানে এই সেলুন পাঠাগার নজিরবিহীন একটি বিষয়, এমনই মন্তব্য বই প্রেমীদের। ইমরান হোসেন, বাংলাদেশ টাইমস, নোয়াখালী।